নবীজি বলেছেন যে আমার মৃত্যুর পর যদি কেউ আমার কবর জিয়ারত করে, কেমন যেন সে আমার জীবদ্দশায় আমার জিয়ারত করলো। কত বড় কথা! নবীজি বলেছেন যে যে আমার কবর জিয়ারত করবে, আমার রওজা জিয়ারত করবে, আমার উপর ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করা। তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কয় টাকা লাগে ভাই ওমরা করতে? একটু হিম্মত করলেই তো হয়, আপনি নবীজির সুপারিশ পাবেন। তবে সেখানে গিয়ে ছবি তোলা যাবে না, এটা হারাম গুনাহে কবিরা। গীবত করা যাবে না, কুদৃষ্টি করা যাবে না। কুদৃষ্টি সেখানে গিয়ে সমানে কুদৃষ্টি, এদিক তাকায় সেদিক তাকায়, আর মার্কেটে ঘুরা, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, আর যেটাকে আল্লাহ জরুরি করে নাই সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। হজে গিয়ে এমন কাজে মানুষ ব্যস্ত হয় যেটা আল্লাহ পাক জরুরি করে নাই, ফরজ ওয়াজিব করেন নাই, এরকম কাজে ব্যস্ত হয়। এটার কারণ হলো কোনো হক্কানি আলেমদের সাথে যায় না, নিজে নিজে যায়, এজেন্সির সাথে যায়। যেতে হবে কোনো আল্লাহওয়ালা আলেমের দ্বীনের সাথে, এবং তার তত্ত্বাবধানে থাকতে হবে, তখন হজটা সুন্দর হবে। না হলে গিয়েই ওই চুমু দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, ধাক্কা ধাক্কি, মারামারি, এরে লাথি, এরে কিল, এই একটা অবিচার অত্যাচার করে মানুষকে কষ্ট দিয়ে পরে যায় চুমু খেতে। আল্লাহ পাক কি পাথরে চুমু দেওয়া ফরজ করছেন, না ওয়াজিব করছেন, না সুন্নতে মুআক্কাদা করছেন, না হজের জন্য এটা জরুরি কোনো বিষয়? দূরের থেকে ইশারা দিলেই তো হয়, কেন সেখানে যাবেন মানুষকে কষ্ট দিতে? আল্লাহ সহি বুঝ দান করেন। হ্যাঁ, যদি পরিবেশ ভালো থাকে, কাউকে কষ্ট দেওয়া লাগবে না, সহজে চুমু দেওয়া যায়, ভালো কথা দিবেন, ফজিলতের বিষয়। কিন্তু কাউকে কষ্ট দিয়ে সেখানে চুমু খেতে যাওয়া ওলামা ইকরাম নিষেধ করেন। কিন্তু দেখবেন শুধু ওইখানেই ধাক্কা ধাক্কি। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। তো হজ